পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নিলে? এইবার বলি, সকালবেলা কারো গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলাম, এসে ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, এটা কি পুজো করা হলো? হ্যাঁ, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে সব ফুল চুরি করে। তোমাদের এদিকে হয়তো ভালো মানুষ, কেউ কারোটা নেয়নি, যাক আমাদের ওদিকে কিন্তু করে। যাক তোমাদের এদিকটা ভালো, ওই জন্যে কেউ কারো ফুলে হাত দেয় না, সকালে খালি গাছ ফাঁকা হয়ে যায় নাকি? পবিত্র উপাচার হলো কি? চুরির মাল পবিত্র হয় কি করে বাবা? না বলে নিলে সেটা তো চুরি করা। তাহলে চুরির মালটা পবিত্র হলো কি করে? তুমি কি পূজা করবে? আর দরকার নেই। ভগবান কি বলেছে ফুল দে? ফুল দিতে বলেছে ভগবান? কোনো শাস্ত্রে বলা আছে? জ্ঞানদাসকে যখন প্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু, জ্ঞানদাস কিছু যদি না পারিস, প্রত্যেক দিন চন্দনে তুলসী পাতা লাগিয়ে, তুলসী পাতায় চন্দন লাগিয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করিস, এতেই তোর কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। জ্ঞানদাস হাতটা জোর করে চুপ করে দাঁড়িয়ে আছে, বলতে পারছে না প্রভুর কাছে। এত বড় বড় সব লোকজন প্রভুর কাছে এসেছে, আমি সামান্য একজন, বলবো কি করে? আস্তে আস্তে বলছে, প্রভু কি চন্দন কাঠ তো অনেক দাম, যদি কিনতে না পারি কি দেবো? মহাপ্রভু বলছে, জ্ঞানদাস চোখের জল থাকে না? থাকে, ওইটা তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিবি। মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগিন সেবতে সগুণাম সমতি দৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। চোখের জল তুলসী পাতায় লাগিয়ে গোবিন্দ চরণে নিবেদন করবি। চন্দন দেওয়ার থেকে অনেক অনেক কোটি গুণ মূল্যবান বস্তু ভগবান তাতে আরো খুশি হবে, প্লিজড হবে। বুঝে নেওয়া গেল? কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি নামের সঙ্গে কার তুলনা করছে দেখুন। গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গহনে চকাশি, গোকটি দানে গহনে চকাশি। मागे पयागे कोटि कल्प वासे, मागे पयागे कोटि कल्प वासे। आस्ते गो कटि दाने गहने चकाशी, मागे पयागे कटि कल्प वासी। सुमेरु समतुल हिरन दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে ফল হয়, গরু দান করলে কি হয়? জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায়। গো কাটি দানে, কোটি গরু ব্রাহ্মণকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হবে। গো কাটি দানে। আস্তে গহনে চকাশি, গ্রহণের সময়, গ্রহণ মানে বোঝেন তো? চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণ, মণিকর্ণিকার ঘাট চেনেন? কাশী না যারা গেছে বলতে বুঝতে পারবে না। মণিকর্ণিকার ঘাট বলে একটি ঘাট আছে, যেখানে মণিকর্ণ পড়ে গেছিল। ওই মায়ের কানের কুণ্ডল, সীতা দেবীর কুণ্ডল পড়ে গেছিল, মণিকর্ণিকার ঘাট। কেমন? দুটি পুরাণ দুরকম বলা আছে। কোথাও বলা আছে দুর্গার কানের কুণ্ডল পড়েছিল, আবার কোথাও বলা আছে রামচরিতমানসে সীতা মায়ের কানের কুণ্ডল পড়ে গেছিল। মণিকর্ণিকার ঘাট কিসের জন্য বিখ্যাত? অল ওয়ার্ল্ডে অত বড় শ্মশান কোথাও নেই যেটা মণিকর্ণিকার ঘাট। বারাণসী, কাশী, 24 ঘন্টা 6টা চিতা সব সময় জ্বলে, কন্টিনিউ 365 দিন 6টা চিতা সব সময় জ্বলছে। দেখেছেন?
মণিকর্ণিকার ঘাট। এখন কেউ যদি গ্রহণের পর মণিকর্ণিকার ঘাটে স্নান করে, তার জন্ম জন্মান্তরের জ্ঞানত পাপ, অজ্ঞানাকৃত পাপ দূরীভূত হয়ে যায়। এইটা একটা সাধু পাঠ করছিল, আর এক মুসলমানের ছেলে হেঁটে যাচ্ছিল, শুনেছে। আমাদের ধর্মে তো এরকম নেই কিছু। তাহলে আমি একবার যাই ঘুরতে ঘুরতে কাশিতে মণিকর্ণিকার ঘাটে গিয়ে স্নান করে আসি। মুসলমানের ছেলে তো ভরসা আছে, চলে গেছে, একাই চলে গেছে মণিকর্ণিকার ঘাটে। গিয়ে দেখছে দীক্ষাবিহীন ব্যক্তির স্নান করা নিষিদ্ধ। এই সর্বনাশ। এখন আমাদের ধর্মে তো দীক্ষা নেই, ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, তাহলে কি করা যাবে? ও ভাই শোনো, কি আমি তো ছোটখাটো মানুষ, তা এমনি নেবে স্নান করা যাবে না? বললে এই ঘাটে হবে না, এটা রামানন্দ স্বামীর ঘাট, আর রামানন্দ স্বামীর আদেশ এই মণিকর্ণিকার ঘাটে অদীক্ষিত ব্যক্তি স্নান করার অধিকার নাই। এখন এই ঘাটে না স্নান করলে তো পাপ যাবে না, কারণ ও তো শুনে নিয়েছে মণিকর্ণিকার ঘাটেই স্নান করতে হবে। কি করা যাবে? আচ্ছা ভাই, তোমাদের রামানন্দ স্বামী থাকেন কোথায়? ওই আগে মন্দির আছে রামানন্দ স্বামীর, তা উনি দীক্ষা দেবেন না? গিয়ে বললে উমা প্রকাশ করছে না আমি মুসলমান, চালাক দেখুন, দীক্ষা দেবে না। বলে সেটা ওনার ব্যাপার, দেবে কিনা আমরা তো বলতে পারবো না, তবে উনি ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কোনোদিন কোনো শিষ্য করবেন না। এ তো আর এক ঝামেলায় পড়লুম রে বাবা। যদিও কষ্ট করে এলুম, জানি স্নানটা করলেই পাপ চলে যাবে, জীবনে অনেক পাপ করেছি, পাপ ক্ষয় হয়ে যাবে, এ আর এক ফ্যাচাং হয়ে গেল। কি করা যায়? উনি দীক্ষা দেবেন না, আগামীকাল গ্রহণ আছে, আমি স্নান করব, দীক্ষাবিহীন ব্যক্তি স্নান করলে নিষিদ্ধ। কি করা যায়? ঠিক আছে, কি ঠিক আছে? বলে না না, তোমাকে বলিনি, আমি আমার মনে মনে বলছি, ঠিক আছে হয়ে যাবে। ভোরবেলা রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। আসতে চালাক ছেলে দেখুন, ও ঘাটের 1, 2, 3 নম্বর ধাপটা টান মেরে ওই পাথর সরিয়ে জলে নাবি দিয়েছে। তাহলে 1, 2, 3 নম্বর ধাপ আর নেই, আবার 4 থেকে পরপর ধাপ আছে। ওই 3 নম্বর ধাপটায় রাত্রি 3টের সময় গিয়ে চুপ করে শুয়ে পড়েছে। ও তো শুয়েই আছে। এইবার ঠিক 3:15-20 নাগাদ রামানন্দ স্বামী আসছে স্নান করতে, আর রামানন্দ স্বামী একা আসতেন, অন্ধকার থাকতে থাকতে স্নান করে চলে যাবে। যাকে দর্শন করলে, সাধু বৈষ্ণবদের দর্শন করলে বহু পুণ্য লাভ হয়, যার জন্য উনি কাউকে দেখতে দিতেন না। সবাই যখন ঘুমাবে ঝুঁঝগো থাকতে এসে স্নান করে চলে যাবে। ও মা, নাম করতে করতে যেই নেমেছে, একটা ধাপ, 2টো ধাপ, আর 3টে ধাপেই সেখানে পা পড়েছে। একবারে পাটা গিয়ে পড়েছে বুকের ওপর, আর যেই বুকের ওপর আগের ধাপগুলো তো একটু শক্ত ছিল না, পাথর তো শক্ত, এই ধাপটা নরম লেগেছে, আর যেই নরম লেগেছে চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। তাড়াতাড়ি করে নেবে গেছে, গিয়ে রামানন্দ স্বামী স্নান করছে, আর স্নান করেই যে ঘুরে দাঁড়িয়েছে, দেখে ঘাটের ওপর ছেলেটা নাচছে। আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, বলি এতদিনে গুরু কৃপা হলো, দীক্ষা নেওয়া হয়ে গেল, এতদিনে গুরু হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, গুরু কৃপা হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠছে কষ্ট করে, ওই জায়গাটায় ধাপ নেই। ব্যাপারটা কি? এই নাচছিস কেন? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল,
সবাই বলছিল আপনি নাকি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কাউকে দীক্ষা নেবেন না। আর আমার ইচ্ছা ছিল আপনার কাছেই দীক্ষা নেওয়া হয়ে গেল। কোথায় আমি তোকে মন্ত্র দিলাম, ও মা, নাববার সময় আপনি পাটা দিলেন আমার বুকে, আর বুকের ওপর পা দিয়ে 3 বার তো বললেন রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো 3 বার কইলেই উচ্চারো, উহাতেই হইল মোর দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ। আচ্ছা, আমার মায়েদের কাছে প্রশ্ন, আমরা তো গুরু দীক্ষা নিয়েছি অনেকেই, বলুন যখন গুরুদেব মন্ত্রটা কানে দিয়েছিল মন প্রাণ আকুল হয়েছিল? এত যে আমরা হরিনাম শুনি মন প্রাণ আকুল হয়? আপনার হয়তো হয়, আমার তো জীবনেও হয়। কেন? গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, সবাই বলেছিল তুই দীক্ষা নিলেই তোর জীবনে উন্নতি হবে। শালা দীক্ষা নেওয়ার পর বরঞ্চ আমার সব ক্ষতি হয়ে গেল, যেটুকু ছিল সেটুকুও গেল। সমালোচনা করিনি আমরা? কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? শোনো ভাই, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? আমরা সময় থাকতে তো যাইনি, জমির সার আর জল দুটোই নষ্ট হয়ে গেছে। শুকনো জমি নিয়ে যখন বুড়ো হয়ে গেছি, পাড়ার লোকেরা বলছে কিরে দীক্ষা নিয়েছিস? না। আরে আগে দীক্ষা নি, চলে যা। এই এবার খুঁজতে শুরু করলাম, যার কাছে মন্ত্রটা নিয়ে নিতে হবে যাই হোক করে। ব্যাস গুরুদেবের পাশে গিয়ে বসলাম, গুরুদেব মন্ত্র দিল, তারপরে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা শুরু হবে। কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? সবাই বলে নাকি গুরু মন্ত্র পেলে জীবন বদলে যায়, আমার তো কিছুই বদলালো নি। ও ভাই, তোমার কাজ হবে কি করে? তোমার জমি তো শুকনো, সারও নেই, জলও নেই, শুকনো জমি নিয়ে যদি গুরুদেবের কাছে যাও, গুরুদেব যত ভালো বীজ দিক, ও পড়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে, বীজ কাজ হচ্ছে না। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই স্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল তুলে নেওয়া হচ্ছে, বাজার থেকে সার কিনে এনে ছড়িয়ে চাষ করা হচ্ছে। কি যদি শুকনো জমি আবাদ করাতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈজ্ঞানিক চাষি কোথায় পাবো? মহাজন বলছে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো, শুকনো জমি আবাদ করতে। যদি প্রেমের ফসল ফলাতে চাও, আবাদ করতে ফসল ফলাতে চাও, জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। বুঝে নিলেন, রাধারানী জমিটা হচ্ছে উর্বর জমি। উর্বর জমিতে বুড়িমা বীজটা দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে গেছে। কর্ণা কোড়ে কারাম্মিনী ঘটাতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম। আমি যে রাজার মেয়ে ভুলেই গেলাম, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। সখী রে ও সখী রে, এর আগে কত নাম শুনেছি, কিন্তু এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না, এত প্রেম জাগে না। এই নাম শুনেই প্রেম জাগলো, এত প্রেম জাগে না। এই নাম শুনে প্রেম জাগলো, আমি যেন কেমন হলাম। এই নাম শুনে প্রেম জাগলো, নাম শুনে প্রেম জাগলো, কেমন হলো? নাম শুনে প্রেম জাগলো, কেমন হলো? এমন প্রেম তুমি না। এত প্রেমের আগে কোনোদিন জাগেনি। ওইটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে যেমন কেমন হয়ে গেল, বুঝলে না? তুণ্ডে তাণ্ডবী নিরতিংবি তানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী কটায়তে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও মায়েরা, এই বর্ণ দুটো বোঝো তো? কৃষ্ণ বোঝো কি? বোঝো? হ্যাঁ, কি এটা কিরম হলো? আরে নাম শুনবে কালকে দুদিন, কৃষ্ণ বোঝো? বোঝো না? বোঝো?
বলো কৃষ্ণ কি, ব্যাপারটা কি? কৃষ 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 কি? স্ন পরে হবে, স্ন মানে তো গরম, উষ্ণ। কৃষ কৃষ মানে কি? ঘন্টা বোঝো, কিচ্ছু বোঝো? যদি না বোঝো তো বলবে বুঝিনি। তুমি 16 নাম 32 অক্ষর বলছো, আমি অত 16 নাম 17 নামে যাব না, শুধু কৃষ্ণ। কৃষ কৃষ, কৃষি কাজ কিসে হয়? আরে কৃষি কাজ মানে চাষবাস কিসে হয়? মাটিতে। তাহলে কৃষ কোন শব্দ? ভূবাচক শব্দ, এর জন্য পড়াশোনা লাগে। কৃষি কৃষি, কৃষ হচ্ছে ভূবাচক শব্দ। ভূবাচক, ও কি বেঁধেছে রে, ওদের কথা বলছো নি কেন? ওটাই তো রেগে গেছে। কালু এসে গেছে। জয় রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এখন ব্যাপারটা কি জানেন তো? কৃষ্ণ কৃষ, কৃষ মানে ভূবাচক। কৃষিকাজ ভূবাচকে হয় না, মাটির ওপর। এইবার চলুন ভূবাচক শব্দ এর পরিপ্রমতি কি জানেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, ওপর দিকে ঢিল ছুঁড়লে কি হয়? নিচ মাটিতে পড়ে। মানে কি করে ওটা? আকর্ষণ করে। এইটাই তো শুনতে চাইছি। কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। ছোটবেলায় আমরা খেলতাম না, খেলেছেন? মাটির পালকি, ছোট ছোট পুতুল, পুতুলকে কাপড় পরানো, পুতুলের বিয়ে, খেলেননি কি? এই খেলাগুলো ছিল না? বিশেষ করে আমার মায়েদের ছোটবেলার খেলা তো এগুলো। এগুলো ফেভার খেলা। ছুটা দৌড়ার খেলা আর একটা ছিল খুব ফেভার, কিতকিত 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 ছিল না? সব থেকে ফেভার খেলা ছিল পুতুল খেলা। ওই বন গাছ টন গাছ কুচিয়ে পুতুলের বিয়ে হবে, রান্না হবে। হ্যাঁ দেখো মা দেখাচ্ছে, এইটুকু এইটুকু পুতুল মাটির পালকিতে। হ্যাঁ পুতুল বউ যাবে। আহা হা হা। এতক্ষণ যার কথা শুনলেন, যে লোকটির সঙ্গে বাচ্চা মেয়েটি গেছিল, লোকটি হলো বিশ্বভানু রাজা, বাচ্চা মেয়েটি হলো শ্রীমতী রাধা ঠাকুরানী, দোকানদার হলেন দেবাদিদেব মহেশ্বর, দিলেন কৃষ্ণ পুতুল। এইবার চলুন কি হয় দেখি। কপাটটা দিয়ে খেলায় বসলো। ওগো কিরে মা, কপাট খুলবি না এখন? না বাবা তুমি যাও। তুমি যাও, আমি এখন যাব না, আমি পুতুল নিয়ে খেলবো। ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনে পুতুল লইয়া খেলে গো ভানুর নন্দিনী বসিয়া কাকিনি পুতুল লইয়া হেলে ভানুর নন্দিনী বসিয়া কাকিনি পুতুল লইয়া খেলে। এবার আপন গলা মতির মালা, এবার আপন গলা মতির মালা পরালো পুতুলের
গলে ও গো আপন গলার মতির মালা পরালো পুতুল গলে। ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া ফেলে। এই পুতুল আমার সঙ্গে কথা বল রে, একবার আমার সঙ্গে কথা বল রে। ও মায়েরা, তোমরা ছোটবেলায় পুতুল খেলতে, পুতুল কথা বলতে পারে? এ বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে ধরেছে, এই পুতুল আমার সঙ্গে কথা বল রে, একবার আমার সঙ্গে কথা বল রে। যদি পুতুল কথা বলো তুমি খেতে দেব তোমায় ননি। এই পুতুল ননি দেব, কথা বল। তোর কথা বলো তুমি খেতে দেব তোমায় ননি। এখন ক্ষুধার সময় নট হয়ে যায়, ক্ষুধার সময় নট হয়ে যায়। রে পুতুল রে দুটো কথা বলে না, এই পুতুল এখন ক্ষুধার সময় নট হয়ে যায়, ক্ষুধার সময় নট হয়ে যায়। পুতুল সে কি জানো না গো তুমি, কি জানো না তাই গৌরী হরিব তুমি, কি জানো না তুমি, কি জানো না তুমি। কি দেবে? পুতুলকে জিলিপি দেবে নাকি? টাকা বার করছো? এতে কো বলিয়া পুতুলে ধরিলা, আতলক বলিয়া পুতুল ধরিয়া আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে কথা কও হে বলিয়া ঘন 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 কাজ, কথা কও হে বলিয়া ঘন 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 কাঁদে। এই পুতুল তুই কি শুনতে পাসনি নাকি? বলতো কানে মুখ দিয়ে বলবো, কথা বল, কথা বল না। এই দেখ ক্ষীর সর ছানা মাখন তোর জন্য সব জোগাড় করে রেখেছি, তুই যেটা চাইবি সেটা খেতে দেবো, শুধু একবার আমার সঙ্গে একটু কথা বল। পুতুল কথা বলবে? ও তো বলছে না, আর যখন বলছে না তখন খুব রাগ হচ্ছে মনে মনে। সবাই বলে তুই নাকি কথা বলিস, তুই কথা বলছিস কেন? ও পুতুল কথা বল না, পুতুল একবার কথা বল না। তো শুনছে না পুতুলটা। এতে কো বলিয়া পুতুলে লইয়া, এতে কো বলিয়া পুতুল লইয়া আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে হেন কালে কথা বীরা বিন্দাসনে আইল মাসি কাজে, নকালে কথা বিনা বিন্দিয়াছে মনে কালে। হেন কালে তথা বীরা বিন্দাসনে পূর্ণমাসী আইল কাজে। নাতনি নাতনি ঘর খোল, আমি এসে গেছি। কে? বুড়িমা? হ্যাঁ কি হয়েছে বল, কাঁদছিস কেন? বুড়িমা পুতুল দেখো না। পুতুল খেলছিস? হ্যাঁ বুড়িমা। তোর পুতুল কথা বলছে না? বলছে না। কত করে বলছি পুতুল একবার কথা বল, একবার কথা বল, ও কিছুতেই বলছে না। বলে শোন, ও পুতুলকে কথা বলাতে গেলে একটা মন্ত্র চাই, ওই মন্ত্রটা জানলেই তোর সঙ্গে পুতুল কথা বলবে, ওই মন্ত্রটা শিখে গেলেই পুতুল কথা বলবে। ও বুড়িমা সত্যি বলবে? হ্যাঁ রে, তুই ঝপ করে গিয়ে স্নান করে চলে আয়। চলে না? ছুটে গেল রাধারানী,
ছোট্ট রাধা স্নান করে এসে বসলো পুতুল খেলার ঘরে, আর বুড়িমা কর্ণমূলে কি একটা দিয়ে দিল। কি দিল? তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গি তনুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটায় কর্ণবুদেব্য চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রীহম ন জনয়নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ ইতি বর্ণত। কিছু বুঝলেন? বুঝলাম, কিন্তু সংস্কৃতটা কি যে বললেন কিছু বুঝতে পারলাম। বুঝতে পারোনি মায়েরা? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে। একদম ধীরে ধীরে বলে দিচ্ছি, বুঝে নাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। তাণ্ডব, আমার তুণ্ডে তাণ্ডব, জিহুবায় নাচতে নাচতে কৃষ্ণ ওই মন্ত্রটা যখনই রাধারানীর কর্ণমূলে পড়ল, কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণবুদেব্য, একবারে ভেতরে চলে গেল। যাবার পর কি হলো জানিস? শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে পশিল শ্রবণের পথ দিয়া আমার মরমে বসিল আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ, আকুল করিয়া মন প্রাণ। ও ললিতা, এর আগে অনেক নাম শুনেছি, কোনো নাম শুনে তো এরকম হয়নি। আজ কেন হলো জানিস? না জানি কে মধু এই কৃষ্ণ নামে আছে রে, না জানি কার্তিক মধু এই কৃষ্ণ নামে আছে রে, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। আস্তে 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 রাধারানী বলছে কত মধু বিধাতা দিয়েছে একটা নামে। কেন? শুধু মধু নয়, মনে হয় আঠাও দেয়া আছে। কেন? বদন থেকে ছাড়তে চাইছে না। আস্তে, কি মজা দেখুন, রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তে চায় না, আর আমাদের বদন সারাদিনে একবার বলতেই চায় না। হরি বল, হরি বল। তফাৎটা কোথায় বুঝলেন? আমাদের বদন বলতে চায় না, আর রাধারানীর বদন ছাড়তে চায় না। তফাৎটা এইখানে। না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে রে, কৃষ্ণ নামে আছে রে, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। এখন আমার কি দশা জানিস? জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ, জপিতে জপিতে না অলস হইল প্রাণ, কেমনে পাইব বল তারে, কেমনে পাইব বল তারে, তোরা দেবে আমায় এনে দেবে, দেবে আমায় এনে দেবে, আমি কৃষ্ণ বিনা বাঁচিব না, দেবে আমায় এনে আমি দেবে। কৃষ্ণ বিনা বাঁচিব না, দেবে আমায় এনে দেবে। আস্তে 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 ললিতা বলছে ওরাই বললে তো হবে না, বুড়িমা তোকে দিল, তা তুই তো বুড়িমাকেই বলবি, বুড়িমা ব্যবস্থা করে দাও। কি যে তোকে দিয়েছে সেই তো জানে সন্ধান, আমরা জানবো কি করে? আস্তে ও ললিতা, যেখানে বসতি তা নয়নে না হেরি গো, যেখানে বসানো
নয়নে আহিব যুবতী ধর্ম কইছে রয়। এবার ভাবো, যার নাম শুনে এই অবস্থা, তাকে দেখলে এবার কি হবে? কিরে ললিতা, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সখী সে হরি কেমন সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে জালে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, কবে গো মায়ার ছল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন সখী সে হরি কেমন সখী সে হরি কেমন বুড়িমা, সে কি আসে এই পৃথিবীতে, গাহিরা ধান বাঁশরীতে, যার বিরহে বিরহ যমুনা, যার বিরহে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল, সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে তাই গৌর সে হরি কেমন ললিতা, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, নয়নে না হেরি গো, যুবতী ধর্ম কইছে রয়, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে। চণ্ডীদাস কিন্তু তিনজন, বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। এটা এই পদটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণের ছেলে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, ওরাই আপনার যৌবন যাচা, আপনার যৌবন যাচা। তাহলে এটা একজনকে ভালোবেসেছি, একজনের নাম শুনে ভালোবাসলাম, আগেই বললাম। আর দুজনকে কি করে ভালোবাসলি রাই? বললে ও মা কি করে ভালোবাসলাম জানিস? একদিন যমুনায় সন্ধ্যার সময় জল আনতে গেছি, জল ভরবো, হঠাৎ দেখি কি হলো জানিস ললিতা? কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, শিয়াবো ছিল আহা মরি রে আসিয়াবো, আহা মরি রে আসিয়াবো, আহা মরি রে আসিয়াবো, আহা মরি রে আসিয়াবো,
মরি রে আসিয়া ছিল মর ললিতা যেই কলসি ভরবো ওই সময় আওয়াজটা এলো ব্যাস। আমি চিনি নে কে যে বাজালো তাও জানি নে, কিন্তু কি হলো জানিস, ওই কর্ণমূল দিয়ে যেই মর্মমূলে গেল, হায় 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 আমি কেমন হয়ে গেছি, একবারে মন প্রাণ দিয়ে ওকেও ভালোবাসলাম। তাহলে কজন হলো? দুজন। না জানিয়ে কই আছো মুরলি আলাপ কই, জানিয়ে কই আছো মুরলি আলাপ কই, চমকই সুতি হরে নিল, চমকই সুতি হরে নিল। এই কজন বললাম? একজনের নাম শুনেছি, একজনের বাঁশি শুনেছি। আগে তোমরা শুনে নাও, তবে ভালোবাসা করলে তিনজনের সঙ্গে করবে, একজন দুজনের সঙ্গে করবে। কি সুবিধা নয়? ও না নাই ও নেবে, ও না নাই ও নেবে, যারক সঙ্গে চলে যাবে, সুবিধা হবে না? আমার কথা শোনো, বেঁচে যাবে, তিনজনকে ভালোবাসবে, কেমন? তাহলে দুজন হয়ে গেল। একজনের নাম শুনেছি, চিনি নে, একজনের বাঁশি খুব ভালো বাজায়, তার বাঁশি শুনে তাকে ভালোবেসে ফেলেছি। জানিস সে বাঁশি কি জীবনে শুনিসনি। কাকে বলছে এবার এই বাঁশির কথাটা? কাকে বলছে জানেন? সব থেকে কৃষ্ণবাদিনী কে? শূন্য নদী শোন বাঁশির কত গো, শোন নদী শোন তোরে বাঁশির কথা কই, শূন্য নদী শোন বাঁশির কত গুণ, শোন নদী শোন বাঁশির কত গুণ। দিন দুপুরে ওই বাঁশি বাজে বাজে রে, দিন দুপুরে ও বাঁশি বাজে বাজে রে দিন দুপুরে, দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন। বুঝলে না? আরে ইঙ্গিতে বুঝে নাও, সব কথা ভেঙে তোমাদের বলতে হয় বড্ড, একটু ইঙ্গিত বোঝনি। দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন, শোন নদী শোন বাঁশির কি বাগুন, শোন নদী শোন বাঁশির কি বাগুন। কি দিলাম নি তরকারিতে? কি দিতে মনে নেই? লবণ। ওই বাঁশির জন্য উশালা যখনই বাজে না সব ভুলে যায়, হাসতে। ওই বাঁশি যখনই কানে এসে লাগে ও সব ভুলিয়ে দেয়। কি বলবো আর বলতো? তাহলে কজন হলো? দুজন। আর একজনের ছবি দেখেছিলাম জানিস, বিশাখা এঁকে এনে দেখিয়েছিল। ও মায়েরা, ছবি আঁকা বোঝেন তো? এখানে কেউ আছেন যে ছবি আঁকতে পারো? দেখি হাত তোলো, কে ছবি আঁকতে পারে? ছবি আঁকতে পারিস? এই ভালো করে বলবি, হ্যাঁ? যদি মানুষ আঁকিস, আমাকে আঁকলে কোথা থেকে শুরু করবি, মাথা থেকে না পা থেকে? আঁকা কোথা থেকে শুরু হয়? মুখ থেকে। কে বললে? সঠিক জানো তো? হতে পারে। দেখি এরা কি বলে। হ্যাঁ গো, আঁকা শুরু হয় কোথা থেকে, পা থেকে না মুখ থেকে? মুখ থেকে। তাহলে জানো, আমি যেটা জানি মনে হয় ভুল। আমি জানি বলতে বিশাখা আঁকছিল ওই যমুনার ধারে বসে, সেই সময় দেখে বৈষ্ণব কবি লিখছে, ঠিক না ভুল জানিনি। প্রথমে চরণ করিল অঙ্কার, প্রথমে চরণ করিল অঙ্কার, দিল পায়ের উপরে পা। প্রথমে চরণ করিল অঙ্কার, দিল পায়ের উপরে পা। কোটিতে কোটিতে বাঁধিল বিনোদ উড়নি, যেন মনে হয় ছা। কোটিতে বাঁধিল উড়নি বাঁধিল
বৈষ্ণব পদাবলিতে বলা হয় ছা। ছা, ছায়ের উপরে ছা, দেখো একটা তলায় আছে একটা উপরে আছে, দুটোকে বাঁধা হয়েছে, ছায়ের ওপর ছা। বৈষ্ণব পদাবলী বুঝতে হবে। এইবার তাহার উপরে সুমেরু পর্বত সুন্দর সুঠাম দেহ, তাহার উপরে সুঠাম পর্বত সুন্দর সুন্দর দেহ, দুই হস্তে তার মুরলি ধরালো, দুই হস্তে তার মুরলি ধরয়, দেখি মনে হইলে হো। এই রে সবই তো হয়ে গেল, পা থেকে আঁকতে শুরু করলাম, মুখটা এবার কিভাবে কি করব? অনেকদিন আগে দেখেছি তো একটু মনে করে নি। মুখর বিন্দ বানাইলা ভালা, দিল চাচে রচি গুরুবেশ, ওগো দেখে মনে হয় বিশাখায় এঁকেছে, দেখে মনে হয় বিশাখায় এঁকেছে, এঁকেছে সুন্দর নটন বেশ, সুন্দর নটন বেশ, সুন্দর নটন বেশ, সুন্দর নটন বেশ। আচ্ছা রাই, সে না হয় হলো, তুই একজনের মুখে নাম শুনলি বুড়িমার মুখে, আর একজনের বাঁশি শুনলি, তারপর বিশাখা এসে ছবি দেখালো। আচ্ছা তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো, কি গো দেখি এতক্ষণ কি বুঝলো আমার ছাত্রছাত্রীরা? এই একজন বাঁশি বাজায় ভালো, একজনের নাম ভালো, এক কি হয়েছে গো, একজনের ছবি দেখতে ভালো, তাহলে তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো। আমার ছাত্রছাত্রীরা কি বুঝলো একটু দেখে নি, সব আলাদা আলাদা তো। গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শুনো শুনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। আস্তে 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 আস্তে। তাহলে একজনের নাম, একজনের বাঁশি, আর একটা বাকি আছে কি, আঁকা হয়ে গেছে, এবার এনে দেখালেই হয়ে যাবে। ওই চিত্রপট, চিত্রপট মানে বোঝেন তো, ছবি, ছবি নিয়ে বিশাখা এসেছে। ওরাই একটা ছবি এনেছি, খালি একবার দেখে নে কিরকম এঁকেছি, ব্যাস। যেই দেখেছে রাধারানী বললে যার নাম শুনেছি তাকে দরকার নেই, যার বাঁশি শুনেছি তাকেও দরকার নেই। এইবার ছবি, ছবি মানে তো দেখছে না, দেখলে বেশি আনন্দ তো, শুনলে বেশি আনন্দ না দেখলে বেশি আনন্দ? চোখে যাকে দেখছি আনন্দ বেশি হবে না? কিন্তু মুশকিল, দুজনের কেউ কারো মিল নেই জানো তো। মানে যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, ওগো যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। এই সত্যি বলবে, দেখে কে? চোখ। বলতে পারে? বলে কে? বদন। বদন। ও দেখতে জানে বদন বাবু? তাহলে বদন বাবু বলছে ও দেখতে পারে না, আর নয়ন বাবু দেখছে ও বলতে জানে না। একের দেখা একজনের বলা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন না, কারণ একজন দেখছে একজন বলছে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। যেই বলেছে তখন বলছে যার বাঁশি শুনেছি তাকে দরকার নেই, যার নাম শুনেছি তাকেও দরকার নেই, এইটাই আমায় দে। আরে বিশাখা কি এটা তুই এঁকেছিস? হ্যাঁ। ওরে এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, বলি আকিলি বিশাখা ধৈরজ ধরি, আকিলি বিশাখা ধৈরজ ওরে ধরি, আকিলি বিশাখা ধৈরজ ধরি, আকিলি বিশাখা ধৈরজ ধরি। ও সত্যি কি সুন্দর দেখতে রে।
দেখি দেখি পথ আনহ কাছে, দেখি দেখি পথ কাছে। এই বিশাখা, এই বিশাখা, তুই এটা কাউকে দেখে এঁকেছিস তো? এই কাউকে দেখে এঁকেছিস? কাউকে দেখে এঁকেছিস তো আন্দাজে? তাহলে একটা সত্যি কথা বলবি, বলে এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে, দেখিতে দেখিতে পথে আঁকা, দেখিতে দেখিতে পথে আঁকা, করানো যাইল বিষম ঠেকা, করানো যাইল বিষম ঠেকা, মনোহর কহে গড়িল যে, ঘর করে গড়িল বে, রাধে পরানো নিছনি তাহারে দে। কি চিত্তপটাই মিলন রেখে দেবো না সাক্ষাতে যাব? সময় কিন্তু হয়ে গেছে, রেখে দিই নাকি? কি ইচ্ছা? সাক্ষাৎ মিলনে যাব? ওরাই গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। তাহলে মনে থাকবে, যদি ভালোবাসতে হয় তিনজনকে বাসবে। গোবিন্দ দাস কয়ে শুনো শুনো সুন্দরী, অভয়ে করো বিষয়াস। ওরাই এই যে তিনজন, যা করো নাম মুরলীর অবতা কর, কর নাম মুরলী কর তাকয়, শোভেল পথে পরকা, শোভেল পথে পরকা। এই শোনোরাই একই তিন আর তিনেই এক রে, একই তিনের দিনেই এক রে, একই তিন আর তিনেই এক রে, তিনের দিনেই এক রে, যেই নাম সেই কৃষ্ণ, একই তিন আর তিনেই এক রে, এই নামে সেই কৃষ্ণ, সেই গেলে ছোড়া পুরো হরি, এই নামে সেই কৃষ্ণ, এই নামে সেই কৃষ্ণ, একই তিনের দিনেই এক রে, তিন এক দিনেই এক রে। একই তিন আর তিনেই এক যেই বলেছে, রাধারানী এবার বাচ্চা ছেলের মায়না ধরেছে। বাচ্চা ছেলের কি হয়েছে? জবার মা কথা বলছো কেন? রাধারানীর বাচ্চা ছেলের মায়না, বাচ্চা ছেলের মায়না বোঝেন? উমা কি হয়েছে? রাত্রিবেলা কি হয়েছে বল? রোদে বসে চাল ভাজা খাবো। বাচ্চা ছেলের বায়না বোঝেন তো? এই যেই বলেছে তিনজন নয় একজন, অমনি রাধারানী বিশাখার হাতটা চেপে ধরেছে। তবে মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, আমার ভালোবাসার ধনাময় মিলাইয়ে দে না, ভালোবাসার ধনাময় মিলাইয়ে দে না। বিশাখা বলছে ওরাই, তুই যার জন্যে আকুল, সে তোর জন্যে আকুল কিনা আগে তো দেখতে হবে, তবে তো মেলাতে পারবো। বিশাখা চলে গেলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে গিয়ে কি দেখলেন? ওগো সুবল না গোরে কহিছে কথা, 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 সুবল না গোরে কহিছে কথা। বিশাখা সুন্দরী আইল তথা, ওগো বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা। ও নাগর, কি গুজগুজ করে দুজনে কে জানে? গুজুর গুজুর লেগেই আছে। কি গুজগুজ করছো দুজনে? বিশাখা এলো রে, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা, বিশাখা এলো রে, একটা বিশিষ্ট শাখা, বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা, মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা, বিশাখা এলো রে। ও নাগর,
ওখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাচ্ছে নাকি? নাগর কি কি কথা কহিছ সুবল সনে, কি কথা কহিত সুবল সনে, হে নাগর হে নাগর হে। কি কথা কহিছ সুবল সনে, কি কথা কহিত সুবল সনে, কহিতে কহিতে কাঁদছ কেনে, কহিতে কহিতে কাঁদছ কেনে। বুঝে গেছি। কিসের যুক্তি, কিসের যুক্তি, বলি ছাওয়ালে ছাওয়ালে কিসের যুক্তি, ছাওয়ালে ছাওয়ালে কিসের যুক্তি। দুজনে যুক্তি করছো। শোনো, কারো ক্ষেতের ফসল তোমাদের চড়াধেনুর পাল দিয়ে খাওয়াবে, এই ধান্দা করছো তো, আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে একটা উপায় হয়ে যাবে। কি উপায়? আমার সঙ্গে যদি যোগাযোগ করো, আমি সন্ধান দিব গো, সন্ধান দিব গো, ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দেব গো, ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দিব গো। যদি কারো ধনগড় লুটতে চাও, কারো সম্পত্তি লুণ্ঠন করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কে বলছে? বিশাখা। ব্রজমাঝে সব থেকে বড় যে ধনী, সেই ধনীর সন্ধান আমার কাছে আছে, আমি তোমায় দেখিয়ে দেবো। আর যদি কারো ক্ষেতের ফসল খাওয়াতে চাও জমির, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই বৃন্দাবনে একটা জমি আছে, যে জমির ক্ষেতের ফসলে এখনো গরু ছাগলে মুখ দেয় নাই, আমি সন্ধান জানি, তোমায় দেখিয়ে দেবো। মানে বিশাখা মনে মনে সব বলে দিচ্ছে, প্রকাশ করছে না, মনে মনে বলে দিচ্ছে। কি গো, কথা বলছো না? মনেরও মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব সবে। তুমি যদি তোমার মনের কথা বলো, তোমার দুঃখের ভাগ আমরাও নেব। যেই বলেছে ব্যাস দুঃখের ভাগ নেব। এইবার গোবিন্দ বলছে, বিশাখা কি তাকে চেনো? সজনী রে ও ধনীকে কে সজনী রে, সজনী রে ও ধনী কে কহ বাটে, সজনী রে ও ধনীকে কাছে, ও ধনীকে কাছে। আরে ও ধনীকে কহ বাটে চিনব কি করে? নাম ধাম বলো কিছু একটা। মুখে তিল আছে কি, নাকে তিল আছে কি, গালে তিল, যে কোনো একটা বলবে তো কিছু। ও ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে। তা কত লোক স্নান করে, কাকে চিনবো? বলে না না, আমি বলছি, সে যে গোরচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিন ঘাটে গো, রচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিন ঘাটে। রচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিন ঘাটে। এই যে কত কম বয়সী মেয়েরা ফর্সা দেখতে ঘাটে স্নান করে, তুমি ওইভাবে বললে আমরা কি করে বলবো? একটু খুলে বলো, আরো খুলে। তাহলে বলছি শোনো, কি যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসি তারণী রে, পায়ের ওই উপরে পা, পায়ের ওই উপরে পা, অঙ্গের বাসন করিয়া আসন, বাসন করিয়া আসন, সাধনী মাজিছে গা, সাধনী মাজিছে গা। আরে ওইভাবে বললে হয়? কত মেয়েরাই তো ঘাটে স্নান করতে গিয়ে গা ডগড়ায়, এইভাবে তো আমরা বলতে পারবো নি। বলে না, যেন যেন বিশাখা যখন ঘাটের ওপরে বসে আর গাটা রগড়াচ্ছিল, কি মনে হচ্ছিল জানো? কি প্রতিমায় উঠেছে, যেন এক প্রতিমায় উঠেছে, ওই শ্রী যমুনার জলে হতে প্রতিমা উঠেছে, ওই শ্রী যমুনার জল হতে প্রতিমায় উঠেছে। ও নাগর, তোমার মাথা খারাপ হয়েছে। আরে জল থেকে কখনো প্রতিমা ওঠে?
লোকের বাড়ির প্রতিমা পুজোর পরে জলে বিসর্জন দেয়। কি প্রতিমা হয় না এদিকে? কার্তিক ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর হয় তো, তা পুজোর পরে সেগুলোকে কি করে? জলে বিজয়া দিয়ে দেয়। আর তুমি বলছো প্রতিমা জল থেকে উঠেছে? ও বিশাখা, তাহলে কি হয়েছে জানো? কি আসতে কারো বাড়ির প্রতিমা পুজো হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর বিজয়া দিতে এনেছিল, কিন্তু প্রতিমার বদন প্রাণে তাকিয়ে সে আর ফেলতে পারলো না প্রতিমাকে জলে, তাই ঘাটের ওপর বসিয়ে দিয়ে গেছে। সে ভেবেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করে এই প্রতিমাকে নিয়ে গিয়ে আবার পুজো করব, তাই ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে। জানো বিশাখা? বিশাখা বলছে সেটা হয়তো হতে পারে, কিন্তু আচ্ছা না গো, জয় জয় নিতাই গৌর সীতানাথ শ্রী গৌর প্রেম প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও বিশাখা, তুমি কি ওই প্রতিমার সন্ধান জানো? বলে না গো, তার আগে বলো তুমি ওই প্রতিমা কি সেবা করবে? তুমি তো রাখাল, তোমার তো কিছুই নেই, তুমি কি দিয়ে প্রতিমার সেবা করবে? আচ্ছা, ভগবান বলছে বিশাখা, ওই প্রতিমাকে যদি একবার আমি আমার মন্দিরে পাই, একটু বুঝে নেবেন লীলা কিন্তু সব ভাবরসের কথা। ওই প্রতিমাকে যদি একবার মন্দিরে পাই, ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে, ওই ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে, প্রতিমারও সেবারও লাগিয়া, প্রতিমারও সেবালো লাগিয়া। আর কি দেখলাম জানো? কি বাসে দুগুলি শঙ্খ ঝালো বলি, বাসে দুগুলি শঙ্খ ঝালো বলে, কি বাসে দুগুলি শঙ্খ ঝালো বলি, বাসে দুগুলি শঙ্খ ঝালো বলি, সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা, সুজয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা। সে যখন সাবান মেখে জলে নামলো, পুরোটাই ডুবে গেছে যমুনার জলে, শুধু গলাটা থেকে এইটুকু জেগে আছে। তখন কি মনে হচ্ছিল যেন শ্রী যমুনা কালা জলে স্বর্ণ কমল ফুটি আছে, সই শ্রী যমুনা যমুনা কালো জলে স্বর্ণ শ্রী যমুনা কালো জলে। ও মা, রাধারানীর বদনটাকে বলছে সোনার কমল। যখন দেখলাম যমুনার জলে শুধু মুখটা ভেসে আছে, মনে হচ্ছে স্বর্ণ কমল ফুটেছে। ও নাগর, তারপর কি দেখলে? বলে যখন স্নান করে ওপরে উঠলো, কি দেখলাম যেন? ও মায়েরা, উঠলে তোমাদের ঘাটে ঘাট থেকে উঠলেই তোমাদের একটা নেচার আছে। কি? হাসলে আমি বলতে পারবো না কি নেচার নয় এটা। মেয়েদের উঠলেই আগে ওটাকে নিগড়াবে। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো, কি কিবাসে দুগুলি শঙ্খ ঝলমলি সরু 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 শশী কলা, মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা, দেখিয়া হইল ভোলা। সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে,
পড়েছে চিকুরো রাশি, পড়েছে চিকুরো রাশি। স্নান করে উঠলে যত ভালো করে চুল মুছে ফেলো তবু পিছন দিকে টপ 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 কি পড়ে? সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি। ওটা থেকে জল যখন পড়ছে কি মনে হচ্ছে জানো? কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি, কাঁদিয়া আধারে কনক চাঁদার শরণ লইলা আসি। ও নাগর বুঝলাম না কি ব্যাপারটা বলো তো, খুলে বলো। বলে রাত্রি কাঁদছে, রাত্রি কাঁদছে, চুল থেকে জল পড়ছে, চুল কালো, রাত্রি কালো দেখে মনে হলো রাত্রি কাঁদছে। কেন জানো বিশাখা? আমার মতো সোনার চাঁদকে পাবে বলে, সোনার চাঁদকে পাবে বলে, চাঁদকে পাবে বলে। কিরম মানুষ বলো, গুরকুষ্টে কালো আবার বলছে সোনার চাঁদ। কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। আর কি দেখলাম যেন? ও তো উঠলো, তারপরে কি করলো যেন বিশাখা? চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, চলে নিল শাড়ি নিয়ারি নিয়ারি, চলে নিল শাড়ি নিঙারি নিঙারি। কিনিল 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 কিনিল, কিনিল কিনিল কিনিল, কিনিল কিনিল কিনিল। কটা কিনিল বলেছি? তিনটে কিনিল। সে যে শাড়িটা পরেছিল কি নীল, দেখে নাও, মিথ্যে বলিনি এক ফোঁটাও। দেখো কি নীল নয়, কি নীল। কিনিল কিনিল সখারে, ও সখারে, আমায় ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল। ও বিশাখা আর কি নিল? আর কি নিল? বলে এই শাড়িতে এক ফোঁটাও জল নেই, তবু শাড়িটাকে না ওই নিংড়াইবা ছল করে আমার মনের যত রস নিল, আমার মনের যত রস সব নিংড়ে নিল, আমার মনের যত রস সব নিংড়ে নিল, মনের যত রস নিংড়ে নিল। নিল শাড়ি নিয়ারি নিয়ারি পরানো সহিত গো, চলে নিল শাড়ি নিঙারি নিঙারি পরানো সহিত সেই হতে মোর হিয়া নহে স্থির মন মত ঝরে ভো, সেই হতে মোর হিয়া নাই স্থির মন মত জরে ভো। চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, চণ্ডীদাসে কয়ে শুনি অনুনয়, শুনো নাগর চাঁদা, শুনো নাগর চাঁদা। আর কেহ নয় ভানুর দুলালি নাম বিনোদিনী রাধা, আর কেহ নয় ভানুর দুলালি নাম বিনোদিনী রাধা। নাম দিয়ে গেলাম, নাম ধরে জপতে থাকো। বিশাখা চলে গেল রাধার কাছে। ওরাই শুনল রাজা রঝি তোরে কহিতে আসিয়াছি, কানু হেন ধন পরাণে বিদিলি এ কাজ করিলি কি, কানু হেন ধন পরাণে বিদিলি এ কাজ করিলি কি। সত্যি কথা বলবি, সন্ধ্যের সময় যমুনায় গেছলি, কাউকে মুখ দেখেছিলি? কিরে বাঁকা নয়নে হেসেছিলি? ওই তোর হাসি দেখেই সেও ফেঁসে গেছে। তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া ধরিলি সখীর গলে, তাহারে দেখিয়া মুচকি হাসিয়া করিলি দুঃখের গলে। খুব ভালো কাজ করেছিস, দেখাইয়া বদন চান্দে, দেখাইয়া বদন চান্দে, ফেলিলি বিষম ফান্দে, ফেলিলি বিষম ফান্দে। তুরিতে আইলি নখেতে নরিলি ওই ওই বলি কান্দে, তুরিতে আসিলি নখে কলিলি তুই তুই বলি কান্দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রে রাই, এখনো আছে রাধাকুণ্ডের তীরে, এক্ষুনি নিয়ে গিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি তার কাছে। চল এদিকেও তাড়া। কি তাড়াতাড়ি করে সখীগণ রাধারানীকে সাজিয়ে দিলেন। সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, সাজো সাজো ভাই তোমার সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকে ও গোবিনোদিনী রাই, কালো মানিকের গোবিনোদিনী রাই,
কালো মানিকের মালা পদ সখী সদা সাজো নীল বসনে আহা সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যাম সোহাগের বসনে সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যামে সোহাগের বসনে। সেবা পারা সখীগণ সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নিয়ে চললেন। নবই অনুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারী চলে রাধা কুঞ্জ বনে মুরলী বাজে রে বৃন্দাবনে মুরলী বাজে সে বৃন্দাবনে। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় রাধা কুণ্ডের তীরে দেখে বসে শ্যাম বসে শ্যামরা তরু তলে বসি গেলা রসের মঞ্জুরি রসের মঞ্জরে কেন দাসে মাগে ভাঙা চরণ মাধুরী চরণ মাধুরী। সেবা পরা সখীগণ গোবিন্দের কোলের ওপর রাধারানীকে বসাতে চাইছে, কিন্তু রাধা কিছুতেই বসবে না। बैसके आचर भई उपचंका বইছে না বৈঠল হরি হরি হরিচর মন্ডল হরি সখিবাঙ্গ যেন বসেও বসে না যেন বসেও বসে না। সেবা পারা সখীগণ বলে ওরা এই কোলে বসবি না না। এইবার রতন মন্দিরে পরে দুই বেদির ওপর রাধা গোবিন্দকে বসালেন। সেবা পরা সখীগণ মিলন গীতে গাইলেন। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। অষ্ট সখী নৃত্য করে যুগল ঘিরিয়া অষ্ট সখী নৃত্য করে ঘিরিয়া ঘিরিয়া আর এক সখী নৃত্য করে উলু ধ্বনি দিয়া চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো।